যেমন করে হোক গুরুদেবকে আমাকে খুঁজে বের করতেই হবে। মানে আমি কি ঠাকুর তোমার কোনো উপকারে লাগতে পারি? যা বাবা, ঠাকুরকে এমন উচাটন হতে আগে তো কখনো দেখিনি। এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা, যবে তারা 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 বলে তারাবে পড়বে ধারা, এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা, হৃদি পদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে টুটে, তখন ধরা তলে পড়ব লুটে, তারা বলে হব সারা, এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা, ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনে রেখে, ওরে শত 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 বেদ, তারায় আমার নিরাকারা, শ্রীরাম প্রসাদে রটে মা বিরাজে সর্বঘটে, ওরে অন্ধ আখি দেখ রে মাকে, তিমিরে তিমির হরা, এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা। এর আবার কি হলো? সাধক সাধক রামপ্রসাদ, দেখো কেমন খেপার মতো অবস্থা না? সে তো দেখতেই পাচ্ছি কিন্তু এত দুঃখটা কিসের? দুঃখ যাই হোক, খোঁজ খবর করতে হচ্ছে তাহলে। বাহ বাহ গো, আমি গুরুদেবকে খুঁজে পাচ্ছি না কেন? আমি কেমন ভাবে কৃষ্ণানন্দ আগমবাগীশকে খুঁজে পাবো? গুরুদেব গুরু খোঁজা খুঁজছে। রামপ্রসাদের দুঃখের কথা যখন জেনেই ফেলেছি, তখন তো কিছু একটা করা আমার আসল কর্তব্য। হ্যাঁ নিশ্চয়ই।
কি গো রামপ্রসাদ, আজ পুজো করবে না? অন্যদিন তো এই সময় তুমি মায়ের পুজো করো গান গেয়ে গিয়ে, আজ গান গাইবে না? না গো গোলক ভাইয়া, আজ আমার মন ভালো নেই, আমি গাইবো না, তোমরা বরং এসো। কি যে বলো, আমাদের মন খারাপ হলে তোমার কাছে আসি, আমাদের মন ভালো হয়ে যায়। মন কি আর কারো নিয়ন্ত্রণে থাকে গোলক ভাইয়া? কি যে বলো রামপ্রসাদ, তুমি কি আমাদের মতো সাধারণ মানুষ? আমি সাধারণ, আমি খুব সাধারণ। তোমরা এক কাজ করো, আজকের দিনটা তোমরা ফিরে যাও, অন্যদিন না হয় গান শোনো। ফিরে যাব? না না রামপ্রসাদ, তুমি গান গাও, গান গাইলে দেখবে মন খারাপের কথা মনেই পড়বে না। গাও গাও রামপ্রসাদ, গাও 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 গাও। বলছি তা তোমার করে, অন্যদিন কি আমি বলি? আজ যখন আমি বলছি তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যাও, ফিরে যাও। চলো। কি হলো বলো তো উঠান? কয়েকদিন ধরেই দেখছি কেমন যেন আলাদা আলাদা থাকছে, আমাদের সাথে ভালো করে কথাও বলছে না। ওর কি হলো? সাধনার জায়গা থেকে আপনি এরকম হয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি জানি না সর্বাণী, আমার কিচ্ছু ভালো লাগছে না সর্বাণী। আমার গুরুদেব আগমবাগীশ কোথায় আমি তো জানি না। আমার গুরুদেবের কোনো খোঁজ পাচ্ছি না, আমার কোনো কাজ ভালো লাগছে না, মায়ের সাধনাতে আমার মন বসছে না সর্বাণী। কেমন যেন সব বদ্ধ হয়ে আসছে, আমার দম বন্ধ লাগছে সর্বাণী। আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকলে আমার চলবে না সর্বাণী, আমাকে চলে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। কোথায় যাচ্ছেন? দাঁড়ান রামপ্রসাদ! ও ভজরি দাদা, ওনার কি হলো বলুন তো? উনি খালি মামা করে ছুটে যাচ্ছেন। বৌঠান কিছু বুঝতে পারছি না। তুমি তুমি একটু ধরো, তুমি থাকো, আমি দেখছি কোথায় গেল রামপ্রসাদ। কি উনি কোথায় গেলেন? কি দরজাও তো খোলা, এরকম দরজা খুলে রেখে কাউকে কিচ্ছু না বলে উনি তো কোথাও যান না, তাহলে করে বাইরে আছেন? কি এত রাতে আপনি এখানে? দেখো না বৌঠান, আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি চুপ করে বসে আছে। আমি কতবার জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিচ্ছে না, কেমন উদাস হয়ে বসে আছে। কি হয়েছে আপনার? কি হয়েছে? কি আপনি এরকম কেন করছেন? কি হয়েছে আপনার? আপনি এমন কেন করছেন? কি হয়েছে আপনার? কি যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি বুঝি আপনার যন্ত্রণা। আপনি আমাকে বলুন, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। একটিবার যদি আমি মায়ের দর্শন না পাই সর্বাণী, আমি একটিবার মাকে দেখতে চাই সর্বাণী। আমি যদি মাকে না দেখতে পাই মায়ের দেখা না পেয়ে কি মানুষটা সত্যি সত্যি এমন হয়ে গেলেন? এরকম আচরণ তো কোনোদিনও করেননি। কেন এমন পাগল পাড়া হয়ে আছেন উনি?